কুরকুরের ছেলে টুনটুনি সে কাজকে ভীষণ ভালোবাসতো। সে ফাঁকায় একটা হোটেলে দিনরাত কাজ করত। মালিক, আজ সন্ধ্যাবেলা আমার কিছু টাকা লাগবে। আমার মায়ের শরীর খারাপ, আমার মার জন্য ওষুধ নিয়ে যেতে হবে। তুমি সন্ধ্যাবেলা কিছু টাকা দিও। ঠিক আছে, তুমি সন্ধ্যাবেলা পয়সা নিয়ে যাবে। এদিকে কালুর বউ সুন্দরী আর সুন্দরীর ছেলে হোটেলে খেতে আসে। ছোট পাখির বাচ্চা, এখানে আয়। হ্যাঁ সাহেব, বলো তুমি কি খাবে? ছোট পাখির বাচ্চা, কি কি আছে তোদের হোটেলে? পিৎজা, বার্গার, স্যান্ডউইচ আর থাক থাক, আমাদের একটা বড় পিজ্জা এনে দে। মা, আমি বার্গারও খাবো। আচ্ছা আচ্ছা, আমার যোগ্যর জন্য একটা বার্গারও এনে দিবি। কুরকুরে গিয়ে একটা বড় পিজা আর একটা বড় বার্গারও নিয়ে আসে। ছোট পাখির বাচ্চা, তুই কি পিজা কোনোদিন খেয়েছিস? না সাহেব, আমি এখানে কাজ ঠিকই করি, কিন্তু কোনোদিন কিছুই আমি খাইনি এখান থেকে। জাগ্গু, এসব ছোট পাখিদের সাথে কি বলছো? তুমি এখানে পিজ্জা খাও আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা এখান থেকে, আমাদের পিজ্জায় নজর দিচ্ছিস নাকি? কুরকুরে ওখান থেকে চলে যায় আর এরা দুজন পিজা খাওয়া শুরু করে। ওরা দুজন বড় পিৎজা খেয়ে ওদের পেট সম্পূর্ণ ভরে যায়। জাগ্গু, বসে আছো কেন? এই বার্গারটাও খাও। মা, আমার পেট ভরে গেছে। ঠিক আছে, এই বার্গারটা তোমার বাবার জন্য নিয়ে যাবো আমরা। সুন্দরী বিল মিটিয়ে দেয় আর সুন্দরী আর সুন্দরীর ছেলে ওখান থেকে চলে যায়। ওরা যাওয়ার সময় বড় বার্গারটা ভুলে চলে যায়। কুরকুরে ওখানে টেবিল পরিষ্কার করতে আসে। সে টেবিল পরিষ্কার করতে এসে দেখে সেখানে বার্গার পড়ে আছে। সে বার্গার দেখে তার জিভে জল চলে আসে। সে অনেক ছোট ছিল, তাই বার্গার দেখে সে লোভ সামলাতে পারেনি। সে সেই বার্গারটা নিয়ে খাওয়া শুরু করে দেয়। ছোটে, তাড়াতাড়ি টেবিল পরিষ্কার করে এদিকে এই পাখিদের অর্ডারগুলো নাও। মালিক, আমি এক্ষুনি যাচ্ছি। কি খেয়ে এসছো আর আমার জন্য কি নিয়ে এসেছো? আমরা তো পিজা খেয়েছি আর তোমার জন্য বার্গার নিয়ে এসেছি। জাগ্গু জাগ্গু, বার্গার কোথায়? বার্গার তো তোমার কাছে ছিল। না না, বার্গার তো তোমার কাছে ছিল। এর মানে তোমরা দুজন বার্গার ওখানেই ভুলে চলে এসেছো। তাড়াতাড়ি চলো কালু, আমরা ওই বার্গার এখনই নিয়ে আসবো। যজ্ঞ ঘরেই থাকে। কালু আর কালুর বউ ওরা বার্গার নিয়ে আসতে যায়। হোটেল দাদা, আমরা বার্গার এই টেবিলে ভুলে চলে গিয়েছিলাম, কিন্তু এখানে বার্গার নেই। টেবিলটা ছোট, পরিষ্কার করে দিয়েছে। টেবিলের সাথে আমাদের বার্গারও পরিষ্কার করে দিয়েছে। আমরা আমাদের বার্গার ফেরত চাই, নাহলে আমি এখানে ঝামেলা করব। যে কোনো প্রকারে আমার বার্গার ফেরত চাই। কালু আর কালুর বউকে দেখে কুরকুরে ভয় পেয়ে যায় আর এদিকে হোটেল আইলা কুরকুরেকে ডাক দেয়। কুরকুরে কুরকুরে, এখানে এসো। ভয়তে ভয়তে কুরকুরে ওখানে যায়। টেবিলে কালু বার্গার ভুলে চলে গিয়েছিল, ওটা কোথায়? বল বল, গরিব পাখি, তুই খেয়েছিস না ওই বার্গার? আমি আমি মনে করেছিলাম ওই বার্গারটা বেশি হয়েছিল, তাই নষ্ট হয়ে যাবে, তাই আমি ওই বার্গারটা খেয়ে নিয়েছি। আমরা ওটা নষ্ট করিনি, আমরা ওটা ভুলে রেখে চলে গিয়েছিলাম। কালু, আমরা তোমার একটা নতুন বার্গার দিচ্ছি। আর কুরকুরে, তুমি ওদের বার্গার খেয়েছো কেন? এরকম কখনোই করবে না। সুন্দরী আর কালু ওরা নতুন বার্গার নিয়ে ওখান থেকে চলে যায়। যাও কুরকুরে, এখন তুমিও বাড়ি যাও। আমি তো তোমাকে সকালে বলেছিলাম আমি বাড়ি যাওয়ার সময় আমার কিছু টাকা লাগবে। তুমি যে বার্গারটা খেয়েছো ওর দরুন ওই টাকাটা কেটে নিয়েছি। তোমার মার যে গেলে ওষুধ নিয়ে যেতে হবে, তাহলে তুমি কেন খেলে? ওই বার্গারটা না খেতে পারতে। কুরকুরে ভীষণ চিন্তায় পড়ে যায়। কুরকুরে ওখান থেকে উড়ে বাড়ির দিকে আসতে থাকে। ও রাস্তায় যেতে যেতে একটা নদীর পাশে বসে পড়ে। আমি আমি খুব খারাপ, আমি কেন খেয়েছি ওই বার্গারটা? আমি যদি ওই বার্গারটা না খেতাম তাহলে আমার মার জন্য ওষুধ নিয়ে যাওয়ার জন্য টাকা দিত। আমি কেন খেয়েছি? আমি খুব খারাপ। কুরকুরে নদীর ধারে বসে বসে কাঁদতে থাকে। সব আমার জন্য হয়েছে, এখন আমি মার জন্য কিভাবে ওষুধ নিয়ে যাব? কুরকুরের কাঁদতে দেখে ওখানে একটা সুন্দর পরী আসে। কুরকুরে কুরকুরে তুমি চুপ করে যাও। তোমার মালিক আর ওই কাকটা ভীষণ বদমাইশ, যে একটা ছোট্ট বাচ্চাকে একটা বার্গারও খেতে দেয় না। চুপ করো তুমি কুরকুরে, চুপ করো আর কেঁদো না। আমার ভীষণ খিদে লেগেছিল, তাই আমি বার্গার দেখে থাকতে পারিনি, তাই আমি খেয়ে নিয়েছি। এই নাও কুরকুরে, এই থলিটা নাও। এই থলিতে সব কিছু আছে যেটা তোমার ভাগ্য বদলাতে সাহায্য করবে। এই নাও কুরকুরে, নাও। কুরকুরের একটা থলে দিয়ে ওই পরী ওখান থেকে চলে যায়। কুরকুরে ওই থলি যখনই খোলে
সেখানে শুধু টাকা ভর্তি ছিল। কুরকুরে এটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। কুরকুরে ওখান থেকে উড়ে সোজা বুলবুল ডাক্তারের কাছে যায়। বুলবুলের কাছ থেকে ওর মার জন্য ওষুধ নিয়ে সে সোজা বাড়ি চলে যায়। চলে এসছো আমার খোকা। হ্যাঁ মা, আমি চলে এসেছি। এই নাও ওষুধ, তুমি এই ওষুধটা খেয়ে নাও। মা টুনটুনি ওষুধটা নিয়ে নেয়। কি ব্যাপার খোকা, আজকে তুমি অনেক বেশি বেশি খুশি। তখনই কুরকুরে ওর মাকে সবকিছু খুলে বলে। আমি অনেক কাঁদছিলাম, আমি অনেক দুঃখ করছিলাম আর বলছিলাম যে ওই বার্গারটা কেন খেয়েছি আমি। তখনই একটা সুন্দর পরী এসে আমার এই টাকার থলেটা দিয়ে যায়। খোকা, যে পাখি অনেক কষ্ট করে, যে পাখি সবসময় সৎ পথে চলে, তার সাথে সবসময় ভালো কিছুই হয়। মা, আমি আমার নিজের হোটেল খুলবো আর এখানে সব গরিব পাখিদের ফ্রিতে খাবার দেবো। হ্যাঁ আমার খোকা, সবসময় এরকম ভালো ভালো কাজ করবে তুমি। কুরকুরে তার পরের দিনই সে জঙ্গলে একটা হোটেল খোলে। সেই হোটেলটা খুব সুন্দর ছিল। আর কুরকুরের মাও কুরকুরের হোটেলে ওর সাথে সাহায্য করে দিচ্ছিল, কিছু হাতে হাতে কাজ করে দিচ্ছিল ওর মা। কুরকুরে নতুন হোটেল খুলেছিল বলে তাই জঙ্গলের সারা পাখিকে সে বলেছিল। খেয়ে মজা এসে গেছে, কত বড় পিজা ছিল, তাও ফ্রিতে। টিয়া দাদা, তুমি জঙ্গলের সমস্ত গরিব পাখিকে বলে দেবে যে যার কাছে হোটেলে খাওয়ার মতন পয়সা নেই সে আমার হোটেলে এসে ফ্রিতে খেয়ে যাবে। কালু আর কালুর বউ কুরকুরের হোটেলে চলে আসে। ছোট পাখির ছোট বাচ্চা, একটা বার্গার নিয়ে এসো। দেখো রাস্তায় আনতে আনতে যেন হাফ বার্গার খেয়ে নিও না। কুরকুরে চুপচাপ সে বার্গারটা টেবিলে দিয়ে আসে আর কালুরাও কিছু না বলে বার্গারটা খেয়ে নেয়। বার্গার তো ভীষণ টেস্টি ছিল। ছোট পাখির বড় বাচ্চা, এই হোটেলের মালিক কোথায়? আমাদের বিল পেমেন্ট করতে হবে। সুন্দরী, এই হোটেলটা আমার ছেলে কুরকুরের। আজকের হোটেলের প্রথম দিন, তাই সবকিছু ফ্রি। কালু আর কালুর বউ এটা শুনে অবাক হয়ে যায়। এইসব কি করে করেছো গরিব পাখির ছোট বাচ্চা? এইসবগুলো ওই দিনকেই হয়েছিল যেদিন তুমি বার্গার ভুলে গিয়েছিলে আর আমি সেই বার্গার খেয়ে নিয়েছিলাম। ওই দিন থেকে কুরকুরে আর কুরকুরের মা ওরা খুশিতে দিন কাটায়। বন্ধুরা, এই গল্পটা থেকে কি শিখলে তোমরা কমেন্ট করে জানাও।